এরে পর্দার মা, যারা টেলিভিশন দেখো, সিনেমা দেখো, মেয়েটাদেরকে গান শিক্ষা দাও, ভালো করে শোনা দাও। যারা মেয়েদেরকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় বের করে দাও, রুমের মধ্যে অর্ধ উলঙ্গ হয়ে নাচতেছে, ও পর্দার আলের মা, ইন্ডিয়ার সিরিয়ালগুলো দেখা বাদ দিয়ে দাও। এইটা দেখে দেখে আমার দেশের মা বোনেরা এমন পরিস্থিতি হয়ে গেছে, গোটা পৃথিবীর জমিনে যতগুলো দেশ আছে ডিভোর্সের দিক দিয়ে 1 নাম্বার হলো বাংলাদেশ। এই পরিমাণ ডিভোর্স অন্য কোনো দেশে হয় না, যেই পরিমাণ ডিভোর্স হয় বাংলাদেশে, ঠিক না বেঠি? স্বামী বিদেশের জমিনে বড় কষ্ট করে, বিদেশের জমিনে যারা থাকে তাদের টাকা ইনকাম করা বড় কঠিন। একটাবার যদি দুনিয়ার কোন মা জাতি যদি স্বামীর ওই কষ্টটা দেখতে পারতো, জীবনে আর স্বামীর টাকা নষ্ট করতো না, পরকিয়া করতো না। সামনে সব কিছু বুঝতে পারবেন। আল্লাহর গোলাম একটা একটা করে শেষ দেয়। 1 নাম্বার পয়েন্ট ধরছিলাম, আমার দেশের যুবক যুবতী সবাই কানের মধ্যে বল্টু লাগায় লাগা গান শোনে না নাই। 1 নাম্বার ক্ষতি হলো গান শুনলে কবিরা গুনাহ হয়। 2 নাম্বার ক্ষতি হলো যারা গান শোনে, ছেলে হোক আর মেয়ে হোক, যেই জাতি হোক না কেন, যারা গান শোনে, বিজ্ঞান প্রমাণ করে দেয় তাদের ব্রেনের মধ্যে রসুনের চোষার মতো একটা আবরণ পড়ে যায়। রসুনের চোষার মতো একটা আবরণ পড়ে যায়। যখন ওই আবরণটা কোনো ব্যক্তির গান শুনতে শুনতে পড়ে যায়, ওই ব্যক্তি ভালো আর মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ যাচাই করার যোগ্যতা হারিয়ে ফেলে। এই জন্য তো বাংলাদেশের টেলিভিশনের হেডলাইনের দিকে তাকাইলে এমন কোনো দিন নাই বাংলাদেশের অমুক জেলায় অমুক ইনন অমুক গ্রামে 7 বছরের একটা মেয়েকে বাংলাদেশের সোনার ছেলেরা দর্শন করে গলা টিপে হত্যা করছে। পত্রিকার দিকে তাকালেও দেখা যায়, টেলিভিশনের দিকে তাকালেও দেখা যায়, সোশ্যাল মিডিয়ার দিকে তাকাইলে দেখা যায়। মুসলমান, এই দেশের সোনার ছেলেরা ভালো মন্দ যাচাই করার যোগ্যতা এমন পর্যায়ে হারিয়ে ফেলছে, একজন 7 বছরের মেয়ে তার কাছেও নিরাপদ না। এই আল্লাহর গোলাম, এই জন্য আপনাদেরকে বলবো, গান শোনা ছেড়ে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি গানের ব্যাপারে একটা ছোট ওয়াকিয়া লিখেছেন। আমি দীর্ঘদিন আগে ঘটনাটা পড়েছিলাম, প্রায় 10-11 বছর হবে। আপনাদের কি খারাপ লাগতেছে? 10-11 বছর হবে, এরকম মোটামুটি এরকম হবে। একটা ওয়াকিয়া পড়েছিলাম, ঘটনা পড়েছিলাম। এলাকার মধ্যে মনে করেন বাগের বাড়ি, এই এলাকার মধ্যে একটা যুবক আছে, উঠতে গান, বসতে গান, ঘুমাইতে গান, টয়লেটে গান, যেখানে যায় না কেন গান শোনে। এমন যুবক আছে না নাই? আল্লাহর বান্দা, এমন একটা যুবক যেখানে যায় প্রত্যেকটা জায়গার মধ্যেই যখন গান শোনে, আল্লাহর বান্দাকে এলাকার মানুষ সবাই জানে এই যুবকটা গুনাহগার। এই যুবকটা যখন আল্লাহর নিয়ামত খাবার খাইতে যায়, এই যুবক কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শোনে, বা এমনি থাকলেও গান শোনে। এই যুবকটা যখন ঘুমাইতে যায় তখনও বক্সে গান শোনে, টয়লেটে যায় তখনও গান শোনে। সবাই জানে এই ছেলের মতো গুনাহগার কেউ নাই। আমাদের এলাকার মধ্যে সবচাইতে বড় খারাপ একটা ছেলে, মরতে মর ওই যুবকটা একদিন মৃত্যুবরণ করছে। বাজান দেখেন তো চোখের পানি পড়ে কিনা। আল্লাহর বান্দা, ওই যুবকটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এখন এলাকার সবাই একই স্লোগান দেয়, এরে অমুকের বাবা, গার্জিয়ান শোনালাম, তোমার সন্তান
তোমার সন্তানের লাশটা আমাদের এই পুত পবিত্র কবরস্থানে দাফন করতে দিব না, কারণ তোমার সন্তান গান শুনছে বড় গুনাহগার, এর চাইতে বড় গুনাহগার আমাদের এলাকার মধ্যে নাই। তুমি তোমার সন্তানটারে নদীতে ফেলে দাও, না হলে তুমি যা করবা করো। আচ্ছা আপনারা বলেন, নিজের ছেলে খারাপ হোক আর ভালো হোক, মন্দ হোক আর অসুস্থ হোক আর প্রতিবন্ধী হোক, যাই হোক না কেন, একজন বাবা কি তার কলিজার টুকরা সন্তানকে ফেলে দিতে পারে? বাবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এলাকার সমস্ত মানুষগুলোকে ডাক দেয়া বলে, ভাই তোমরা তো বলো আমার সন্তানকে কবরে দাফন করা যাবে না, তোমরা বলো আমার সন্তানটারে নদীতে ভাসিয়ে দেই, কিন্তু আমি বাবা হয়ে কিভাবে আমার সন্তানটারে ভাসায় দেই? আমি বাবা পারি না। আল্লাহর বান্দা কোন রকম সাদা কাপড় দ্বারা বেচায়া আল্লাহর বান্দা তার বাড়ির আঙ্গিনায় যেখানে গরু রাখা হয়, যাকে বলা হয় গোহাল ঘর, এই গোহাল ঘর থেকে 5 হাত দূরে তার সন্তানকে কবরস্থ করে ওই জায়গার মধ্যে কোন রকম রেখে দিয়েছে। আল্লাহর বান্দা বাবা যখন তার সন্তানকে ওই জায়গায় রেখে দিয়েছে, রে বাবা সন্ধ্যায় গুনে আসছে, তার বাড়ির গরুগুলো যখন ওই গোহাল ঘরের মধ্যে রাখবে, গোহাল ঘর পর্যন্ত গরুগুলো নিয়ে গেছে, গরু আর গোহাল ঘরে ঢোকে না। গরুকে কোন রকম জোর করে যখন বাঁধছে, গরু এমন ভাবে লাফালাফি করে দড়ি ছিঁড়ে বের হতে যায়, গরুগুলোর চোখ দিয়ে জার করে পানি বের হইতেছে। এরে মুসলমান ইমানদার, আপনারা বলেন তো গরু ওখানে কেন থাকতে চায় না? গরু কেন কান্নাকাটি করে? কারণ হলো ওই যুবকটারে যে কবরস্থ করেছে, কবরের মধ্যে রাখছে, ওই যুবকের কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে। কবরের চতুষ্পাশে জাহান্নামের আগুন, বড় বড় কালো বর্ণের সাপ, সূর্যের আলোর মতো চোখ, নীল রঙের আলো দেয় চোখ, বড় বড় কালো বর্ণের সাপগুলো যুবকটারে কামড়াইতেছে, বড় বড় বিষাক্ত বিচ্ছুগুলো তারে কামড়াইতেছে। ওই যুবকটা কবরের মধ্যে চিৎকার করে করে কাঁদতেছে, বাবা আমাকে লালন পালন করতে যায় তুমি কত কষ্ট করছো বাবা, অন্যের জমিতে কাজ করছো, ঢাকার শহরে রিক্সা চালাইছো, ও মা তুমি আমারে বড় করতে যায় তুমি নিজে খাও নাই, না খেয়ে তুমি আমারে খাওয়াইছো, তোমরা কোনোদিন নতুন জামা পরো নাই, আমারে কিনে দিছো মা, দুনিয়াতে কোনো কষ্ট পাইলাম না রে মা। ও মা আজকে তোমার সন্তান কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছি, চতুষ্পাতে জাহান্নামের আগুন, চতুর্দিকে কালো বর্ণের সাপ। এইটা বলে বলে সন্তান চিৎকার করতেছে, মা 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 করে চিৎকার করে, বাবা বাবা বলে চিৎকার করে। এটা দুনিয়ার কোনো মানুষ না শুনতে পারলেও চতুষ্পদ জন্তু গরু ছাগল 100% শুনতে পায় না। না এই জন্য তো মাঝে মাঝে দেখবেন আপনি উঠানের মধ্যে গরু বেঁধে রাখছেন, সকালবেলা পেটটা ভরে খাওয়াইছেন, কাঁচা ঘাস খাওয়াইছেন, এরপরেও দেখবেন গরুগুলো কেমন জানি কান্নাকাটি করে না নাই, চোখ দিয়ে পানি বের করে, গরুর মালিক সহ্য করতে পারে না, আমার গরুর চোখ দিয়ে কেন পানি পড়ে, ডাক্তার আনে কত কিছু করে, বাবা না না পাশে কোনো কবরস্থানের কোনো কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছি, আযাব হচ্ছে আযাব হচ্ছে আযাব হচ্ছে, আমি আর আপনি বুঝতে পারি না। ঘরের পাশে ঘরের মধ্যেও যদি রাখেন, কবরের মধ্যে আযাব হলে আমি আর আপনি বুঝতে পারি না, আমার আপনার বোঝার ক্ষমতা আল্লাহ দেয় নাই, কিন্তু চতুষ্পদ জন্তু গরু ছাগলের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য আজ পর্যন্ত কোনো কবরস্থানে কোনো গরু দেখতে পারছেন? রাখলেও গরু বেঁধে রাখলেও থাকতে চায় না,
যাই হোক, লম্বা হয়ে গেল, সংক্ষিপ্ত করে দেই। আল্লাহর বান্দা ওই লোকটা বুঝতে পারে না, কেন আমার গরুটা গোহাল ঘরে থাকতে চাই না, গরুর শরীরের মধ্যে হাত বোলায় দেয়। তোরে আমি এত অযত্ন করে লালন পালন করতেছি, ঠিক মতো খাওয়াই, ঠিক মতো তোরে গোসল করায় দেই, সব কিছু করি, কেন তুই থাকবি না? থাক থাক। না না, গরু থাকতে চায় না, গরু বড় পাগল হয়েছে। এখন কই যাবে, কোথায় যাবেন? ওই জামানার একজন বুজুর্গ রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, স্বপ্ন দেখতেছে আল্লাহর বান্দা আল্লাহর ওলির সাথে কথা হচ্ছে স্বপ্নের মাধ্যমে। বলে কেমন কথা? বলে এমন কথা হচ্ছে, বলে আল্লাহর ওলি অমুকের ছেলের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, ওই জায়গার মধ্যে গরু রাখতে পারবে না, কারণ ওই যুবকের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। যদি ওখানে গরু রাখতে চাও তাহলে ওই কবর থেকে ওই ছেলেটার উঠায় বাসায় দাও, দূরে কোথায় রেখে দাও। যদি ওইখান থেকে দূরে সরানো যায় অবশ্যই অবশ্যই ওই গুহাল ঘরের মধ্যে গরু রাখতে পারবা। আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করে যখন চলে আসছে, আসার পর সন্তানের বাবাকে ডাক দাও, বলে রে সন্তানের বাবা, এরকম এরকম ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি করে সন্তানটারে ওঠাও, সন্তানটারে এখান থেকে সরাও, বাড়ির থেকে সরাও, বাসে দাও। বাসে দিলে অবশ্যই তুমি এখানে রাখতে পারবা। তোমার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, তোমার সন্তান গান শুনেছে, তোমার সন্তান গান শুনে শুনে জীবনটা নষ্ট করেছে। ইস্তেমাউল মালাইমা সিয়াতুন, পয়গম্বর বলেন এক নাম্বার আল্লাহর সীমা লঙ্ঘন হলো গান শুনলে কবিরা গুনাহ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কলিজার টুকরা জবাব, গান শোনার দরকার নাই। ইউটিউবের মধ্যেই দেশের বহুত বক্তা আছে যাদের ওয়াজ শুনে শুনে অনেক যুবকগুলো জীবনটা পরিবর্তন হয়েছে না নাই? অনেক মা বোনেরা ওয়াজ শুনে শুনে স্বামী ভক্ত হয়েছে, 5 ওয়াক্ত নামাজি হয়েছে, পর্দা করা শিখেছে, কোরআন পড়া শিখেছে, স্বামীর খেদমত করা শিখেছে। আমিও আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনার যার নামটা পছন্দ হয়, যেই হুজুরের নাম পছন্দ হয়, ওই নাম লেখে ইউটিউবে সার্চ করেন, তার 5টা বয়ান শুনবেন। আমি 100% যুবক এবং পর্দার আলের মা বোনদেরকে বলে গেলাম, আপনার 6 মাসের মধ্যে আপনার জীবনটা পরিবর্তন হবে। ঠিক না বেঠিক? জোরে গান। 2 নাম্বার হলো পয়গম্বর বলেন গানের ব্যাপারে, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, পয়গম্বর জানা দেয় ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, বলে গানের মজলিসে বসা হলো ফাসিকি। আমি জানি এলাকার মধ্যে গানের মজলিসে বসার লোক নাই, কিন্তু অনেক এলাকার মধ্যে ঢোল নাই, তবলা নাই, দেখবেন ঢোলও নাই, তবলাও নাই, গাবলা পিটায় পিটা, আরে কলসি পিটায় পিটায় বৈঠকি গান গায় না নাই? এই জোরে বলেন, গায় না নাই? এদেরকে যদি জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দা তুমি এগুলো কি করতেছো, গান বাজনা করতেছো, তারা বুঝায়, উল্টা বুঝায় দেয়, হুজুর আমরা গান বাজনা করি না, এটা হলো আমাদের পীরের সাঙ্গাই। ঠিক না বেঠি?